নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুধী দর্শক মণ্ডলী, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা আজকের ভিডিওটি দেখছেন, সকলকে সাবধান করার জন্য আজকের ভিডিওটি করা হয়েছে। মাত্র একটি ভুলের জন্য আমাদের অনেকের কুরবানি কিন্তু বাতিল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতি দিয়েছেন, অর্থাৎ যে গলার মাঝখানে মাঝ বরাবর যে একটা রগ থাকে, এই রগটা আপনি কাটার পরে পশুটি ধীরস্থিরভাবে আস্তে, আস্তে মারা যাবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। কিন্তু আমরা পশুটি যাতে তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে মারা যায়, এইজন্য আমরা ভুলবশত কি করি? আমরা ওই রগটা কাটার পরেও আমরা ছুরির অগ্রভাগ দিয়ে, অর্থাৎ বিভিন্ন ধরনের ছুরির আগা দিয়ে আমরা পশুর এই রগের ভিতরে আমরা বিভিন্ন ধরনের আঘাত করি, গাই দেই। এই জিনিসগুলো যদি আমরা করি, পশুকে আঘাতের উপরে আরো আঘাত দিলাম, তাহলে কিন্তু আমাদের কুরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা এই কাজটি, এই ভুলটি কখনো করবেন না। কুরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। আপনার কুরবানিটা ইসলামিক তরিকা অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী আপনাকেই দিতে হবে। যেমনভাবে কাফেররা কুরবানি করে, তারা কুরবানি করে না, তারা কি করে? তারা পশুকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, মাথায় আঘাত করে তারা কিন্তু পশুকে মৃত্যুবরণ করায়। পশুর আত্মা তারা হরণ করে। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, পশুকে আঘাত করে এভাবে আমাদেরকে কুরবানি দিলে চলবে না। আমরা অনেকে কুরবানির সময় বিভিন্ন পশুকে আঘাত দিয়ে তারপর এটাকে শোয়াই। এটাও কিন্তু একটা অপরাধ। আপনি যখন কুরবানি দিবেন, আপনি ধীরস্থিরভাবে রশি দিয়ে বেঁধে আস্তে, আস্তে করে পশুটাকে মাটিতে শোয়াইবেন। মাটিতে শোয়ানোর পরে ইসলামী তরিকা অনুযায়ী আপনি পশুর গলাটা জবাই করতে হবে, গলাটা কাটতে হবে। গলা কাটার পরে যে ভুলটা আমি একটু পূর্বেই বলেছি, এই ছুরি দিয়ে আমরা যে আঘাত করি, ছুরির আগা দিয়ে গলার মধ্যে এইভাবে আঘাত করি, এই আঘাতটা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি কবুল করুক। সঠিকভাবে আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম।